সেই স্বৈরাচার শেখ হাসিনা যিনি দুর্নীতি করে একের পর এক প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে আজকে দেশ থেকে পালিয়ে গিয়ে আবার বিদেশের মাটিতে দেশের জন্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের উদ্দেশ্য বলতে চাই, আপনার জানা দরকার সেই নমরুদ এবং ইব্রাহিমের ঘটনা। নমরুদ মনে করেছিল ক্ষমতাকে কক্ষিগত করার জন্য একটি ভালো নয় ৯,০০০ কিলোমিটার একটা ছাদ তৈরি করেছিল, বিল্ডিং তৈরি করেছিল, যেই বিল্ডিং এর নিচে শুধু তার সৈনিকরা বসবাস করত। তারা মনে করেছিল আর কোন ইব্রাহিমের দল নয়, ইব্রাহিমের কোন কর্মী আমার সেনাবাহিনীকে হাত দিতে পারবে না, আমার ক্ষমতাকে কেড়ে নিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিখ্যাত নমুনার শেষ পর্যন্ত বিল্ডিং এর ছাদ হয়েছে আল্লাহকে কেড়ে নিতে বলেন নাউজুবিল্লাহ। দিনের যখন তিনি গেলেন তিনি বলছেন ইব্রাহিমের খোদাকে আমি খতম করে দিয়েছি নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে তোমাকে কথা ধরার সময় হয়ে সৈনিকের ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন। যার কানে মুখের মশা যায়, মুখের মতো মশা যায়, মুখের মতো মশা যায়, ওরে বলে নমরুদ আর বেতন নেব না, ঝুঁকি বাতা নেব না, সৈনিকের চাকরি করবো না, চাকরি রিজার্ভে চলে গেলাম। দেখতে দেখতে লক্ষ লক্ষ সৈনিক সব হয়ে চলে গেল, মাত্র কয়েকজন থাকলো। হঠাৎ করে একটা লাইন মশা নমরুদের নাকের মধ্যে যখন ঢুকে মাথায় কামড় দিয়েছে, তখন বলছে কে করে বাঁচাও, কি জন্য হলো আমি বুঝতে পারলাম না। কি মনে করছে বাঁচাবো কি মেডিসিনে কাজ হয় না, তাও জুতা খুললো, মাথায় গেল বাড়ি। খুব সুন্দর হয়েছে। 4টা গোষ্ঠী করা হলো, 4টা প্রতিনিধি দল, প্রতিদিন 6 ঘন্টা করে মাথায় বাড়ি দেয়। এই নমরুদের কাজে রচিত হলো। শেখ হাসিনা তুই বাংলাদেশ থেকে পালিয়ে গেছিল, জুতার বাড়ি তোমার এখনো বাকি আছে।